বইএসএল-এর নির্ধারিত ফরমের যে লিঙ্ক, সেখানে গিয়ে আমি আবেদন করব। কোনো ধরনের দালালের বা কোনো ধরনের থার্ড পার্টি মাধ্যমে আপনারা কোনো আবেদন করবেন না। ওরা আপনার টাকা খেয়ে আপনার যে ফর্ম সেটি তো দিবেও না, উল্টা আপনার টাকাটি খেয়ে আপনাকে ব্লক করে দিবে বা আপনার আর ফোন ধরবে না, শুধু শুধু আপনার টাকাটা কি যাবে, লস যাবে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, চট্টগ্রাম প্রবাসী ক্লাব লিমিটেডের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি, যেটি খুবই স্বল্প সময়ের জন্য আপনাদের জন্য, শুধুমাত্র যারা বিদেশগামী বা বিদেশ যেতে ইচ্ছুক তাদের জন্য। বিষয়টি হচ্ছে বইএসএল, যার মাধ্যমে সরকারিভাবে ব্রুনাইতে শুধুমাত্র পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে এবং এই সার্কুলারটি শুধুমাত্র তারা দিয়েছে একদিনের জন্য, অনলি ফর 24 ঘন্টা। এই 24 ঘন্টার জন্য তারা এই সার্কুলারটি দিয়েছে, যেটির সময়সীমা শেষ হবে আগামীকাল 23 তারিখ বিকাল 4টায়। তো কি কি বিষয়ে তারা লোক নিচ্ছে, কি কি পদে তারা লোক নিচ্ছে বা কোন কোন কাজের জন্য লোক নিচ্ছে, এটি নিয়ে আজকের মূলত এই ভিডিও। সম্মানিত প্রবাসী ভাইয়েরা বা বেকার ভাইয়েরা, একটি কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। বইএসএল-এর মাধ্যমে সরকারিভাবে যে লোকজন নিয়ে যায়, সেটির মাধ্যমে কোনো ধরনের দালালের প্রসেসিং হয় না বা কোনো থার্ড পার্টির মাধ্যমে এই নিয়োগ হয় না। সরাসরি ঢাকাতে যে প্রবাসী কল্যাণ ভবন, পঞ্চমতলা, ইস্কাটন গার্ডেন, 7172 রমনা, ঢাকা, যে প্রবাসী কল্যাণ ভবনটি রয়েছে, এটার পঞ্চমতলায় হচ্ছে বইএসএল-এর অফিস এবং সেখানেই একমাত্র এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করা হয়। তো আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে কোন কোন ক্যাটাগরিতে তারা লোক নিচ্ছে। প্রথমত হচ্ছে তারা নিবে নাপিত ক্যাটাগরিতে। নাপিত মানে হচ্ছে যারা চুল কাটে, সংখ্যা হচ্ছে 2 জন, শুধুমাত্র 2 জন নিবে। আপনারা একটু মনে রাখবেন যে কোন ক্যাটাগরিতে কতজন করে লোক নিবে, আমি এটি সব বলে দিচ্ছি। এরপরে তারা নিবে নির্মাণ কর্মী, মানে যারা বিল্ডিং এর সাইডে কাজ করে, যারা কনস্ট্রাকশন কাজ করে, বা এক কথায় বলতে গেলে বাংলা ভাষায় যারা রাজমিস্ত্রি, এই রাজমিস্ত্রি পদে লোক নিবে 5 জন। এরপরে লোক নিবে সাধারণ শ্রমিক। সাধারণ শ্রমিক বলতে বোঝানো হচ্ছে যারা লেবার ক্যাটাগরি বা যারা বিভিন্ন কাজ করতে পারে, এই ক্যাটাগরিতে লোক নেবে 36 জন, অনেক বেশি। যারা গার্মেন্টসের কাজ করেন, যারা বিভিন্ন কলকারখানা ফ্যাক্টরিতে কাজ করেন, তারা যদি এরকম ব্রুনাইতে যেতে চান সরকারিভাবে, তাহলে তারা কিন্তু যেতে পারেন, কারণ এই লেবার ক্যাটাগরিতে লোক নেবে 36 জন এবং এটাতে দৈনিক $20 করে আপনি পাবেন। বয়স হতে হবে 25 থেকে 49 বছর, কোনো শিক্ষাগত যোগ্যতা লাগবে না। ঠিক আছে, যারা পড়ালেখা করেন নাই কোনো সমস্যা নেই, সরকার আপনাদের জন্য এই সুযোগটি দিচ্ছে। আমি এর পরেরটাতে চলে যাব। এরপরে লোক নিচ্ছে হচ্ছে অটোমোটিভ পেইন্টার বা গাড়ির পেইন্টার, মানে যারা গাড়িতে, যারা বড় কারে বা প্রাইভেট জিপ বা মাহিন্দ্রা এই ধরনের গাড়িতে যারা রং করেন, ঠিক আছে, পেইন্টার, এই ধরনের লোক নিবে 6 জন। তাদের কিন্তু বেতন সবচেয়ে বেশি, মাসিক $650। ব্রুনাইতে লোক নিচ্ছে মাসিক $650। বয়স হচ্ছে 25 থেকে 50 বছর, এতেও কোনো শিক্ষাগত যোগ্যতা লাগবে না। এরপরে হচ্ছে সাধারণ কর্মী, এমনি যারা শ্রমিক কাজ করবে, সাধারণ কর্মী যে কোনোভাবে, এটা তো লোক নিচ্ছে 20 জন। এরপরে হচ্ছে লোক নিবে আবার রাজমিস্ত্রি ক্যাটাগরিতে নিবে, রাজমিস্ত্রি ক্যাটাগরিতে আবার নিবে 20 জন, ঠিক আছে, দৈনিক দিবে $20। বয়স হতে হবে 20 থেকে 50 বছর। এরপরে লোক নিবে ফোরম্যান। ফোরম্যান আশা করি বুঝতেছেন, এতে লোক নিবে শুধুমাত্র 2 জন। এরপরে লোক নিবে রড বাইন্ডার। রড বাইন্ডার বলতে বোঝানো হচ্ছে যারা নির্মাণ শ্রমিকের মধ্যে যারা রড বাইন্ডিং করে, ওই যে তার দিয়ে যারা রড বাইন্ডিং করে, ঠিক আছে, ওই ধরনের লোক নেবে 8 জন। এরপর হচ্ছে কার্পেন্টার, যারা এই যে ফার্নিচারের দোকানে কাজ করেন, আপনারা যেসব শ্রমিক ভাইয়েরা যারা ফার্নিচার দোকানে কাজ করেন, যারা কার্পেন্টারের কাজ করেন বা যারা ইন্টেরিয়র ডিজাইনের কাজ করেন, এই ধরনের কার্পেন্টার লোক নেবে 5 জন। এরপরে হচ্ছে নিবে টেইলার। টেইলার মানে বলতে দর্জি, দর্জি যারা কাপড় সেলাই করে বা যাদের কাপড়ের দোকান আছে, ঠিক আছে, এই ধরনের যারা দর্জি বা টেইলার, এই টেইলার ক্যাটাগরিতে লোক নেবে 3 জন। এরপর হচ্ছে এমব্রয়ডারার, ওই যে এমব্রয়ডার বলতে আমাদের কাপড়ের মধ্যে যে এমব্রয়ডারির যে কাজটা করা হয়, এই এমব্রয়ডারের লোক নেবে 1 জন শুধুমাত্র। এরপর হচ্ছে নকশাকার, যারা বিভিন্ন ডিজাইন করেন, ঠিক আছে, এই নকশাকার নেবে 1 জন। এরপর হচ্ছে এসি টেকনিশিয়ান, মানে যারা এসির কাজ করেন, এই এসির কাজ করেন, এই এসি টেকনিশিয়ান নেবে 2 জন। এরপর হচ্ছে পেইন্টার, যারা রং মিস্ত্রি, এক কথায় বলতে গেলে যারা রং মিস্ত্রি, রঙের কাজ করে, এই পেইন্টার ক্যাটাগরিতে লোক নেবে 3 জন। এরপর হচ্ছে যারা প্লাম্বার, প্লাম্বার ক্যাটাগরিতে লোক নেবে 3 জন। টোটাল এই সার্কুলারের মাধ্যমে 172 জন লোককে সরকার ব্রুনাইতে যাওয়ার সুযোগ করে দিচ্ছে।
এবং আপনারা জানেন ব্রুনাই এর যে সার্কুলার যেটা বয়েসেল থেকে প্রকাশ করা হয় এটা কিন্তু কিছুদিন পরপরই দেয়। তো শুধুমাত্র আপনারা বয়েসেল অফিসে বয়েসেলের নির্ধারিত লিঙ্কে গিয়ে, ওয়েবসাইটে নির্ধারিত লিঙ্কে গিয়ে কম্পিউটারের দোকানে যাবেন, কম্পিউটার দোকানে গিয়ে বলবেন আমি বয়েসেলের সরকারি ওয়েবসাইট যেটি আছে সেখানে গিয়ে এখানে আমি আরেকটা বিষয় বলে দিই, এখানে কিছু কিছু শিক্ষাগত যোগ্যতা লাগবে। যেমন মাধ্যমিক মানে হচ্ছে এসএসসি বা দাখিল পাস লাগবে হচ্ছে নির্মাণ কর্মী যারা নেবে সেটাতে নির্মাণ কর্মীতে মাধ্যমিক পাস লাগবে। আরেকটাতে মাধ্যমিক লাগবে সেগুলো হচ্ছে যারা টেইলার এবং এমব্রয়ডারার এগুলোতে মাধ্যমিক বা এসএসসি পাস লাগবে। এরপরে হচ্ছে যারা এসি টেকনিশিয়ান এবং সাধারণ শ্রমিক এগুলোতে কিন্তু এসএসসি পাস লাগবে বা মাধ্যমিক পাস লাগবে। এরপরে হচ্ছে যারা সাধারণ শ্রমিক এগুলোতেও কিন্তু এসএসসি পাস লাগবে, ঠিক আছে। আর কিছু কিছু ক্যাটাগরিতে আছে এগুলোতে কোনো কিছু লাগবে না, কোনো শিক্ষাগত যোগ্যতা লাগবে না। আবার কিছু কিছু আছে যেগুলোতে ক্লাস 5 পাস এগুলোতেই হবে, ঠিক আছে। তবে এখানে আমি বলে দিই, এখানে কিছু একটা অভিজ্ঞতা তারা চাইবে। সকল পদের জন্য ন্যূনতম 2 থেকে 3 বছরের এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা লাগবে। মানে ওরা কোনো নতুন মানুষকে তারা নেবে না, যে কাজের জন্যই সে যাক না কেন তাকে ওই কাজের উপরে মানে সংশ্লিষ্ট কাজের উপরে 2 থেকে 3 বছরের অভিজ্ঞতা লাগবে। এবার আসেন যে চাকরির শর্তাবলীগুলো কি কি। এই যে সার্কুলারটা তারা দিয়েছে সরকারি সার্কুলার, এটার নিয়ম অনুযায়ী শ্রমের চুক্তি হচ্ছে 2 বছর। তবে 2 বছরের পর যদি মালিকের যদি সেই কর্মীকে যদি ভালো লাগে তখন এই কাজটা সে নবায়ন করতে পারবে, মানে পুনরায় রিনিউ করতে পারবে, ঠিক আছে। দৈনিক কর্মঘণ্টা হচ্ছে 8 ঘন্টা, 8 ঘন্টা ডিউটি। আর থাকা কোম্পানির, খাওয়া নিজের, ঠিক আছে। আর বিমান ভাড়া বিমান ভাড়া হচ্ছে নিয়োগকর্তা বহন করবে, মানে যে অফিস বা যে মালিক তাকে নিয়ে যাবে সেই মালিকে বিমান ভাড়া বহন করবে। এছাড়া মেডিকেল, বীমা, ছুটি এগুলা ব্রুনাইয়ের যে শ্রম আইন সেটা অনুযায়ী চলবে। তো এটা লাস্ট ডেট হচ্ছে আগামীকাল 23 তারিখ বিকাল 4টার মধ্যে আপনাকে আবেদন করতে হবে, অনলাইনে আবেদন করতে হবে। আপনাদের কোনো টেনশনের কারণ নাই, আমরা এই সার্কুলার সহ এবং আবেদনের লিঙ্ক সহ আমরা কমেন্টে দিয়ে দিব। আর আরেকটি বিষয় বলে রাখি, আমরা প্রবাসী ক্লাব কর্তৃপক্ষ এটা নিয়ে কোনো কাজ করি না, তাই আমাদেরকে এই সংক্রান্ত কোনো বিষয়ে ফোন করে বলবেন না যে ভাই আপনারা কি ব্রুনাইয়ের ভিসা করে দেন কিনা। দেখেন আমরা কিন্তু কোনো ব্রুনাইয়ের ভিসা করে দিই না, একমাত্র বয়েসেলে এটার কাজ করে। আর আমাদের কাজ হচ্ছে আমাদের যারা প্রবাসী আছে বা প্রবাসী আমাদের যারা সদস্য আছে তাদের কাছে এই যে সার্কুলারটি বা এই নিয়োগ বিজ্ঞপ্তিটি এটি ভিডিওর মাধ্যমে তাদের কাছে দিয়ে দাও। আমরা আমাদের কমেন্ট বক্সে যে সার্কুলারের ছবি, আবেদনের লিঙ্ক দুটোটাই আমরা দিয়ে দিব, আপনারা সেখান থেকে সরাসরি করতে পারবেন, কোনো ধরনের থার্ড পার্টি ধরবেন না। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। প্রবাসী ক্লাবের সাথেই থাকবেন।